অপারেশন ডেভিল হান্ট মানে কি? বাংলায় এগুলো অপারেশন হয় না? আচ্ছা ঠিক আছে, ডেভিল রে ধরবে তারা। হ্যাঁ, কিন্তু এই একবারও কি আপনারা যারা বাংলাদেশের জনগোষ্ঠী আছেন, শিক্ষিত জনগোষ্ঠী, উন্নত মানের শিক্ষিত জনগোষ্ঠী যারা আছেন, একবার চিন্তা করেছেন? কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজের মুখে সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন, জেলখানা থেকে যে 700 আসামি পালিয়ে গেছে তাদেরকে একজনকে উনি ধরতে সার্থক হননি, মানে ধরতে পারেননি। এত এত থানা থেকে যে অস্ত্র লুট হয়েছে, একটি অস্ত্র উনি ফেরত আনতে পারেননি, খুঁজে পাননি। কিন্তু এই দুটা কারণে উনি কি কোনো অপারেশন চালু করেছিলেন? কোনো চিরুনি অভিযান, কোনো ডেভিল হান্টের আম্মা হান্ট কিছু করেছিলেন উনি? 6 মাস হয়ে গেছে, উনি এতগুলো অস্ত্রের কিছুই ফেরত আনেননি, 700 আসামির কাউকেই ধরতে পারেননি। করেছেন কোনো অপারেশন? উনি এই অপারেশন কখন দিলেন? যখন সমন্বয়করা কোনো জায়গায় ডাকাতি করতে গিয়ে, আগুন দিতে গিয়ে মাইর খেয়ে ফেরত এসেছে, তখন ওনার মনে হলো সমন্বয়কদের গায়ে আঁচড় লেগেছে। ওরে বাবা, সমন্বয়ককে তো বাঁচাতে হবে, দাও ডেভিল হান্ট, জনগণকে দাও ভয় ধরায়। প্রথমেই গাজীপুরবাসীকে ধন্যবাদ দেব, আপনারা যে কাজটি করেছেন এটা প্রত্যেকটি এলাকায় বাংলাদেশের অলিতে গলিতে করা উচিত। এক হওয়া উচিত, সবার এক হওয়া উচিত, এবং সমন্বয়করা কোনো গলিতে যেন পা দিতে না পারে সে ব্যবস্থা আপনাদের নিজেদেরই করতে হবে। আপনারা তো জানেন আপনাদের পক্ষে কোনো আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে না, সেটা পুলিশ হোক আর সেনাবাহিনী হোক। আর এদের দেখে ভয় পাওয়ার তো কিছু নেই, এরা অলরেডি ছাত্রদের কাছে মায়ের খাওয়া প্রশাসন, তাই না? এদেরকে অলরেডি কিন্তু ছাত্ররা পিটিয়েছে, মেরেছে, খুন করেছে, ঝুলাই রেখেছে, আগুনে পুড়িয়েছে। তো এদেরকে ভয় পাওয়ার কি আছে? এরা এদের নিজেদের যে কলিগ ছিল, নিজেদের যে সহকারীরা ছিল, তাদের প্রতি যে অন্যায় হয়েছে তাদের সেইগুলোর বিচারই এরা চাইতে পারে না। এরা এত নির্বোধ, হ্যাঁ এরা এত নির্বোধ, এরা এত মানে কি বলবো, সুতায় ঝুলানো পুতুল। এরা নিজেদের সহপাঠীদের বিচার চাইতে পারে না। তো এদেরকে কেন ভয় পাচ্ছেন? এদেরকে তো মেরে মেরে ঝুলাই রাখছে না এই সমন্বয়করা, এই ছাত্ররা, তাদের পক্ষ হয়ে এরা এখন কাজ করছে। তো এদেরকে ভয় পাবেন না। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীর এই ষড়যন্ত্র, এগুলো না বোঝার তো কিছু নেই, এগুলো না বোঝার কিছু নেই। 6 মাসের মধ্যে তোমার কোনো অপারেশন তোমার চালু করলা না, আসামি ধরতে আর অস্ত্র লুট হয়ে গেল, এত বড় বড় কাজে তুমি কোনো অপারেশন দেখাও নাই। তুমি অপারেশন দেখাইছো কখন? যখন সমন্বয়করা মাইর খেয়েছে। হ্যাঁ, তাই সমন্বয়করা সব জায়গা থেকে মাইর খাবে এখন। তুমি কত জায়গা ঠেকাবা? আর একটা জিনিস আমার মনে হয়, এক এলাকার উপর এরকম মাইর খেয়েছে দেখে তারা এক এলাকার উপর জোর দিচ্ছে। বাংলাদেশের প্রতি এলাকায় এরকম একাত্মতা গড়ে তোলেন তো, এক হয়ে যান প্রত্যেক এলাকায় মাইর দেন। দেখেন কত সেনাবাহিনীর, কত পুলিশ পাঠাবে তারা প্রত্যেক এলাকায়? পারবে না, পারবে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এত পুলিশ আর সেনাবাহিনী পাঠাইতে পারবে না। দেশে তো কোনো নিরাপত্তা নাই। সমন্বয়ক মাইর খেয়েছে দেখে এখন এত টহল আর এত নিরাপত্তা জারি। ডেভিল হান্ট যদি হয় তাহলে তো প্রত্যেক উপদেষ্টাকে আগে ধরতে হবে। এই উপদেষ্টা আর সমন্বয়করে না ধরলে তো ডেভিল হান্ট শেষ হবে না, শুরুই হবে না। ডেভিল তো হচ্ছে সমন্বয়ক আর উপদেষ্টা বাংলাদেশের জন্য, তাই না? মানে কত মানুষকে, বাংলাদেশের মানুষকে সহজ সরল পেয়ে, বোকা পেয়ে কত কি করে যাচ্ছে বাংলাদেশের উপর দিয়ে। একবার চিন্তা করেন তো, 1-2 দিন পরেও যদি এটা হতো তাও মনকে বুঝ দিতে পারতেন। সমন্বয়করা মাইর খাইলো ডাকাতি করতে গিয়ে, সে ডাকাতদের পক্ষ হয়ে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা কাজ করছে। এর থেকে অসহায় জাতি আর কিছু হতে পারে? মানে জাতি আজ কতটা অসহায় অবস্থায় চলে গেলে সরকার ডাকাতদের পক্ষে কাজ করে। আর এখানে যদি এখন ডাকাতি করে কোনো মানুষকে খুন খারাপি করে তারা চলে আসতো, মানে নির্দ্বিধায় ফিরে চলে আসতো, তাহলে কিন্তু কোনো অপারেশন শুরু হতো না, কোনো টহল হতো না, কোনো র্যাব যেত না, সেনাবাহিনী যেত না, পুলিশ যেত না, কেউ যেত না। কিন্তু কারণ সমন্বয়করা তখন জয়ী হয়ে যেত। সমন্বয়কদের ধরতে কি কোনো অপারেশন শুরু হতো? অপারেশন শুরু হতো না। ডাকাতরা তো চিহ্নিত হয়েছে, মাইর খেয়েছে, চিহ্নিত হয়েছে, হসপিটাল আছে, তা ডাকাতদের ধরছেন না কেন? আপনি যে অপারেশন শুরু করেছেন এই ডাকাতগুলোকে ধরছেন না কেন? তারাই তো মাইর খেয়ে ফেরত এসছে। তারা কি করতে গিয়েছিল ওখানে? তাদেরকে ধরে তো জেলে দিলেন না। এই অপারেশনটা শুরু কাদের জন্য করেছেন? যেই এলাকার মানুষরা এক হয়ে এই ডাকাতদের পিটালো, সেই মানুষদের উদ্দেশ্যে করেছেন নিশ্চয়ই। এসব কি জনগণ বোঝে না? এসব জনগণ বোঝে না? আপনি জনগণকে, দেশের জনগণকে ধরার জন্য আপনি অপারেশন ডেভিল হান্ট চালু করছেন।
আর দেশের জনগণের নিরাপত্তার যারা নষ্ট করছে তাদেরকে কি করছেন? হসপিটালে দেখতে যাচ্ছেন, হাসপাতালে দেখতে যাচ্ছেন লাল গালিচা করে। এই হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা এবং তাদের কার্যকলাপ, এবং তারা কি করতে চাচ্ছে সেগুলোর উদাহরণ তো আমরা একের পর এক দেখে যাচ্ছি, তাই না? একের পর এক দেখে যাচ্ছি। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের অস্ত্র লুট হয়ে যায়, সেই অস্ত্র ধরতে পারে না, সেইটুকু সামর্থ্য নাই। জেলখানা থেকে আসামি পলাই যায়, তাদের ধরতে সামর্থ্য নাই। এলাকার ডাকাত যারা ধরা পড়েছে তাদেরকে যায় হাসপাতালে দেখতে। হ্যাঁ, আর যে এলাকার মানুষরা এক হয়ে সব ডাকাতদের ধরলো, সে এলাকার মানুষের বিপক্ষে তারা এখন চালু করে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এর থেকে লজ্জা একটা জাতির আর কি হতে পারে, একটা সরকারের আর কি হতে পারে? হ্যাঁ, এই জন্য আপনারা এই সরকার নির্বাচন করেছিলেন। মানে নির্বাচন তো আর না, ছাত্রদের পছন্দ করে আনা সরকার। সো ছাত্রদের কথা অনুযায়ী তো চলতে হবে। ছাত্ররা কোথাও মাইর খেতে পারবে না, তারা ডাকাতি করবে, খুন করবে, তারা হাতে চাক্কু নিয়ে ঘুরে বেড়াবে, তারা টাকা লুট করবে, তারা সব কিছু করতে পারে। তাদেরকে ধরা যাবে না, তাদের কথা মতো চলতে হবে। কালকে যদি এই সমন্বয়ক বলে স্বরাষ্ট্র উপদেষ্টার বউকে বিয়ে করবে, তাহলে উনি মনে হয় ওনার বউকে নিয়ে এসে তার হাতে দিয়ে দেবে, নে রে ভাই নিয়ে যা, যা গিয়ে বিয়ে কর। এই স্বরাষ্ট্র সন্তানকে যদি ঘরে এই স্বরাষ্ট্র মানে উপদেষ্টার সামনে কোনো সমন্বয়ক ধর্ষণ করে, তখনও সে তার পদ বাঁচানোর জন্য সে মনে হয় বলবো, ধর্ষণ করছো, আচ্ছা ঠিক আছে আমি অপেক্ষা করছি, ধর্ষণ শেষ হলে আমাকে জানিও। এই কাজগুলাই মনে হয় করবে এই উপদেষ্টা, তাই না? সাবাস সাবাস সমন্বয়কদের উপদেষ্টা। সমন্বয়ক আর গুটি কয়েক উপদেষ্টা দিয়ে কি দেশ চলবে? দেশের জনগণ তো এদের চাইতে সংখ্যায় অনেক বেশি না? যদি সেটা দেশের জনগণ মনে করে থাকেন, তাহলে নিজেদের রক্ষা করার সময় এখনই, নিজেদের জন্য প্রতিবাদ করার সময় এখনই, নিজেদের এলাকায় প্রতিরোধ গড়ে তোলার সময় এখনই। আপনারা ভুলে যাবেন না, এই গুটি কয়েক ছাত্ররাই কিন্তু এই সেনাবাহিনী আর পুলিশকে অপদস্থ করেছিল। তো আপনাদের ক্ষমতা কিন্তু অনেক, আপনারা জনগোষ্ঠী, আপনারা দেশের জনতা, আপনাদের ক্ষমতা অনেক। যদি আপনাদের উপর অত্যাচারও হয়, তাও নিজেরা এক হতে ভুলবেন না, নিজেরা এক থাকতে ভুলবেন না। কারণ এসব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক একটা আদালত আছে, আন্তর্জাতিক একটা আইন আছে। বিশ্বে কিন্তু এগুলো প্রচার হচ্ছে, এবং এগুলো তদন্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের লোকজন যখন যাবে, তখন এরা আর রক্ষা পাবে না। হ্যাঁ, দেশের আইন নড়বড়ে, দেশের আইন কিচ্ছু করবে না, আপনাদের কোনো সাহায্য করবে না, ঠিক আছে, কিন্তু বিশ্বের যে আইন আছে সেটা আপনাদের পক্ষে কিন্তু অবশ্যই দাঁড়াবে, আপনাদের পক্ষে হয়ে কাজ করবে। কারণ আপনারা সঠিক, আপনারা নিজেদের রক্ষা করার জন্য এই আইন নিজেদের হাতে তুলে নিয়েছেন। আপনাদের কোনো দোষ নেই, আপনাদের কোনো দোষ হবেও না। সে কারণেই বলবো, দেশের জনগণকে অনুরোধ করব, এই সামান্য সমন্বয়ক আর সামান্য পুলিশ সেনাবাহিনীর বিরুদ্ধে আপনারা এক হন। ঠিক আছে, তাদের হাতে অস্ত্র আছে, আপনাদের কাছে আছে জনসমর্থন, জনগোষ্ঠীর সাহস, জনগোষ্ঠীর শক্তি। যার যা আছে সেটা নিয়েই লড়াই করবেন, এদেরকে আর প্রশ্রয় দিবেন না। এদেরকে প্রশ্রয় দিলে আপনার বাড়িতে, আপনার সামনে আপনার বউ সন্তান বোনকে ধর্ষণ করে তারা চলে যাবে, এটা মনে রাখবেন। এখান থেকেই তারা কিন্তু সাহস পাচ্ছে, এই সরকারের হাত ধরে তারা চলছে। এই জিনিস তো আপনি করতে দেবেন না। আপনার মা বোনকে আপনার চোখের সামনে ধর্ষণ করবে, তুলে নিয়ে যাবে, খুন করে যাবে, সহ্য করতে পারবেন? যদি সেটা মনে হয়, তাহলে প্রত্যেক বাড়িকে রক্ষা করাও আপনার দায়িত্ব, প্রত্যেক বাড়ির মানুষকে রক্ষা করা আপনার দায়িত্ব, প্রত্যেক প্রতিবেশীর রক্ষা কবচ হয়ে একসাথে লড়াই করা আপনার দায়িত্ব। মনে রাখবেন, আপনি অন্যকে রক্ষা করলেই কিন্তু আপনাকেও রক্ষা করা হবে। এমন না যে আপনি কিছু করেননি দেখে আপনাকে কিছুই করা হবে না, এরকম কিন্তু নয়। এরকম কিন্তু চলছে না শাসন দেশে। আপনি কিছু না করে থাকলেও যদি দরজা বন্ধ করে বসে থাকেন যে আমি তো কিছু করিনি, কেন আমাকে ধরবে, কেন আমার সাথে অন্যায় করবে, না, আপনার সাথেও অন্যায় হবে, কিন্তু তখন এলাকার কাউকেই পাবেন না আপনার পাশে আপনাকে সাহায্য করার জন্য, এটা মনে রাখবেন। এবং যদি আপনার পাশে দাঁড়িয়ে কাউকে সাহায্যের জন্য চান, তা আপনারও দাঁড়াতে হবে অন্যের জন্য, অন্যকে সাহায্য করার জন্য, প্রতিবেশীকে সাহায্য করার জন্য। আপনার ভালোবাসা থাকতে হবে নিজের প্রতিবেশী, নিজের এলাকার মানুষদের জন্য, দল মত নির্বিশেষে। আরে বেঁচে থাকলে তো দল করবেন, তাই না? ধন্যবাদ।